নমস্কার বন্ধুরা, আজ বানাবো পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। তার জন্য কি কি উপকরণ লাগবে চলো সেটা আগে জেনে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় গামলা, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি, আরও দেব 1 বাটি, আর দেব হাফ বাটি, মানে একটা বাটি মাপ করে 2.5 বাটি দিয়ে দেব চালের গুঁড়ো, মানে 2 বাটি আর সেই বাটির হাফ বাটি, 2.5 বাটি দিয়ে দেব চালের গুঁড়ো। আর সেই বাটির মাপ করে 1.5 বাটি, মানে 1 বাটি আর হাফ বাটি দিয়ে দেব রুল ময়দা। তো 1 বাটি প্রথমে দিয়ে দিলাম, 1 বাটি আর হাফ বাটি দেব, তাহলেই কিন্তু 1.5 বাটি দেওয়া হচ্ছে চালের গুঁড়ো। আর বাটির মাপটা কিন্তু একটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। একটা বাটিতে দিলে মাপটা ঠিকঠাক বোঝা যাবে। আপনারা বড় বাটিও ব্যবহার করতে পারেন, কিন্তু মাপটা একরকমই রাখবেন। তারপর দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি চিনি, মানে ভর্তি দিতে হবে না, একটু কম, মানে হাফের থেকে উপরে, অথচ ভর্তি না সেরকম। আর দিয়ে দেব 1 চামচ লবণ, আর তার সাথে দিয়ে দেব 1 বাটি দুধ। যে বাটির সব উপকরণগুলো দেওয়া হচ্ছে সে বাটির 1 বাটি দুধ। এরপর ভালো করে নেড়ে নেড়ে মেখে নিতে হবে। আপনারা প্রথমে এর মধ্যে জল ব্যবহার করবেন না, মাখবেন, আর যদি জল প্রয়োজন হয় তো একটু একটু করে জল দিতে থাকবেন। একেবারে বেশি পরিমাণে জল কিন্তু ব্যবহার করা চলবে না, খুব কম কম পরিমাণে জল দিতে হবে আর মাখতে হবে। খুব মোটা ব্যাটারটা হবে না, খুব পাতলাও হবে না ব্যাটারটা হবে খুব মাঝারি, মানে দমে ঝোল পাতলাও হবে না, দমে পুরোও থাকবে না, মানে মোটা যে পুরো হয় সেটাও কিন্তু থাকবে না। তো একটু গুলতে গুলতে মাখতে মাখতে আপনাদের বোঝাতে পারবো কীরকম লাগবে। তো একটু একটু করে জল ব্যবহার করছি আর আমি মাখতে থাকছি। যখন ব্যাটারটা ফুল তৈরি হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি ক্ষীর আছে 500 গ্রামের মতো। আপনারা ক্ষীর খুব সহজেই বানাতে পারবেন। 1 লিটার দুধ নিয়ে ভালো করে ঘন করে তার মধ্যে চিনি দিয়ে আর পুরো করে নামিয়ে নেওয়া। আর এখানে নিয়ে নিয়েছি তেল, এই চামচের 7 থেকে 8 চামচ তেল নিয়ে নিয়েছি। আপনারা রিফাইন অয়েলও নিতে পারেন, অথচ মাস্টার অয়েলও নিতে পারেন, কিন্তু ভাজাভাজি বা পিঠে বানা কিন্তু সাদা তেলে খুব বেশি ভালো হয়। তার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করে নিয়েছি। তারপর তাওয়াটাকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে গরম করে নিলাম। আপনারা কিন্তু এটা প্লিজ করবেন, তাওয়াটাকে একটু ভালো করে গরম করে নেবেন, নয়তো কিন্তু সব পিঠে ভেঙে যাবে, অথচ ভালো হবে না। তাই তাওয়াটাকে একটুখানি, শুধু তাওয়া বেশিক্ষণ ধরে গরম করে নিতে হবে। তারপর তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এরপর বাটি করে ভরে ভরে দিয়ে দেব আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের এক প্রান্তে ঢাললে কিন্তু ব্যাটারটা অটোমেটিক নিচে নেমে আসছে, মানে কতটা ঠিকই হয়েছে আপনারা কিন্তু বুঝতে পাচ্ছেন। এরকমই ব্যাটারটা বানাতে হবে, খুব বেশি ঘন বানানো চলবে না, তাহলে একখানি বসে রইবে, এরকম নামবে না। আপনারা বুঝতেই পাচ্ছেন কীরকম মানে লাগবে আর কি। তো এরকমভাবেই গুলে নেবেন। আর একটা বাটি নেবেন, অথচ ডাবু নেবেন, বাটিতে অনেক বেশি ধরাই বলে আমি বাটিটাই ব্যবহার করেছি। আর আপনারা চাইলে একটা হাতা কিংবা ডাবুর ব্যবহার করবেন, যেটা সাহায্যে খুব তাড়াতাড়ি পিঠেটাকে মেলা যেতে পারে। তো একটুখানি পিঠেটা উপর থেকে সেদ্ধ হলে এই যে ফুরি ফুরি হয়ে আসবে, আর পিঠেটার রঙটা হালকা পরিবর্তন হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন সেদ্ধ হলেই। তো এরপর এর মধ্যে দিয়ে দেব পুরটা কিন্তু মাঝ বরাবর নয়, একবারে কোলের মধ্যেই দিতে হবে। মাঝ বরাবর দিলে কিন্তু হবে না, কোলেই দিয়ে দিয়েছি। তো তারপর একটা কুন্নির সাহায্যে লাস্ট প্রান্তটা ভালো করে উপরে তুলে একটুখানি মুড়ে নিতে হবে।
মনে নেই আপনারা কিন্তু বা হাত ব্যবহার করতে হবে, অথচ কিছু চামচের ব্যবহার করতে হবে, অথচ কিছু একটা ব্যবহার করতে হবে, শুধু এটা রাউন্ড রাউন্ড করে গোলা যায় না। তো আপনারা বা হাতের ব্যবহার করতে পারেন, আমি বা হাত দিয়ে ব্যবহার করেছি। গরম হয় না, বিশ্বাস করবেন, দমে একটা কিছু গরম হয় না, আপনারা হাতের রাউন্ডটা করতে পারবেন। তো এগ রোল যেভাবে গোল করা হয় ঠিক সেরকমভাবে হাতে ওটা গোল করি সব কিছু মশলা দিয়ে, আর এটা কিন্তু তাওয়ার মধ্যেই ভালো করে ঘিটা দিয়ে গোল করে নেব, এটাই হচ্ছে ব্যাপার। তো খুব সহজ, বাটিসাপটা বানানো খুব সহজ। আর এই যে বাটিসাপটাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, না ভেঙেছে না কিছু। চলো আর একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নিন আপনারা নিজেরাই। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আশা করি ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। তো খুব ভালো করে রাউন্ড করে এটাকে মেলে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো চাছি দিয়ে ভালো করে গোল গোল করে গুঁড়িয়ে নেব। আপনারা নিজেরাও পারবেন, জাস্ট একবার ট্রাই করে দেখবেন, ট্রাই করলেই কিন্তু পারবেন। একটা না পারলে সেকেন্ডটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো চেষ্টা করতে থাকবেন, অবশ্যই পারবেন। তো চলুন পিঠেটা কেমন করে করছি দেখে নিন। এরকম করে করে আমি অনেকগুলো পিঠে তৈরি করেছি, আর সব পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একটাও ভাঙেনি, আর দেখতেও খুব সুন্দর লাগছে পিঠেগুলো। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, পিঠেগুলো খুব সুন্দর আর সফটলি হয়েছে পিঠেগুলো, একটাও ভাঙেনি, সব রকম এক সাইজের হয়েছে, দারুণ হয়েছে পিঠেগুলো। বিশ্বাস করবেন, আপনারা বাড়িতে জাস্ট একবার ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। অবশ্যই খুব ভালো লাগবে। আর আমার সব পিঠে তৈরি করা হয়ে গেছে, বাড়ির সবাইকে শুধু একটাই কথা বলেছে, জাস্ট ওয়াও।